नमस्कार, गुड इवनिंग। 91.9 फ्रेंड्स एफएम। मैं हूं आरजे अनिमेश और फ्राइडे की शाम एक और रॉकिंग एपिसोड ऑफ फ्रेंड्स हैप्पी आवर लेकर हम सब आरजेस बिल्कुल तैयार हैं। मैं अनिमेश आज इस पूरे सेशन के भागदौड़ को देने वाला हूं नन अदर देन बॉक्स ऑफिस क्वीन नीलांजना को। नीलांजना, ओवर टू यू। Thank you so much, darling. Actually, me and Animesh, we are so much connected due to many reasons. Well, with this note, we are not only 14 people out here, we are actually 15, 16, 17 of us. Where are the other three? The other three, okay, you can see one with Damayanti sitting right there, and that little baby is called Duke. Daisy is also there and Beastie is also there. So, this is Adda is going to be really rocking. Friends, happy hours. It's Friday. Yeah, it's lockdown. But we really do not care about lockdown much. কারণ আমরা বন্ধুরা যখন একটা জায়গায় একসঙ্গে রয়েছি তো লকডাউন কিয়া হে ইয়ার well চলো আমরা আড্ডা শুরু করি friends happy hours all the happy and smiling faces around me I can see all the RJs and of course Jimmy is with us আজকে তো আমরা একটা প্ল্যান করে রেখেছি সেটা এখন আমি জিমিকে বলবো না আমি ওটাকে সারপ্রাইজ দেব বাট তার আগে আমরা একটু আলাপটা সেরে ফেলি মল্লিকা দি হ্যালো মল্লিকা দি আই লাভ ইউর ব্যাকগ্রাউন্ড মল্লিকা দি ওটা কি আঁকা দেওয়ালে একটু বলো তো হ্যাঁ গো আমার মেয়েকে জয়েন করেছে ও ভীষণ ভালো জয়েন করে দেখলে দেখো ড্রয়িং দেখাই এই দেখো ও ওয়াও অ্যামেজিং তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে এই সেকেন্ড ইয়ার এই দেখো কলেজে পড়ে অ্যামেজিং মল্লিকা দি আঁকাগুলো নিয়ে রেডি হয়ে বসেছে মল্লিকা দি বলো এখানটা থাকে আর কি বুঝেছো আর মেয়ে তো একটা সিঙ্গার জানি এটা কিছু করলে আই নো হাউ প্রাউড আ মম এন্ড ড্যাড ক্যান ভীষণ ভাবে বলো মল্লিকা দি তুমি বলো তোমার কি ভালো লাগে তোমার সম্বন্ধে একটু বলো আমার তো মানে সারাদিন সংসারে তো কিছু কাজকর্ম আছে আবার সারাদিন গানের উপর থাকে গান শোনা এবার মেয়ে কিছু কাজকর্ম করা থাকে গান লেখা গান নামানো এইসব করি তারপরে তো মেয়ের প্রোগ্রাম থাকে মেয়ের সঙ্গে যেতে হয় আর তারপরে সারাদিন মোটামুটি গানের মধ্যে থাকতে বেশি ভালো মানে মেয়ে হচ্ছে মাঝখানে মা তার চারপাশে ঘুরছে ওই গণেশ যেরকম মা দুর্গার চারপাশে ঘুরেছিল মল্লিকা দি চারপাশে ঘুরছে ওয়েল মল্লিকা দি তুমি কাকে প্রশ্ন করতে চাও কোন আরজে কে প্রশ্ন করতে চাও বলো আমি প্রশ্ন করতে চাই অনিমেষ বলো বলো মল্লিকা দি বলো বলো হ্যাঁ আমি বলতে চাইছি তুমি এই নাকি লকডাউনে সময় স্টুডিও ছাড়া লকডাউনে মানে আমাদের করোনা যাচ্ছে ওয়েল সব থেকে আগে বলে দিই মল্লিকা দি আমরা হচ্ছে ফ্রেন্ডস এফএম ট্রুলি লাইভ স্টেশন অফ দি নেশন তো বিফোর দি লকডাউন ডিউরিং দি লকডাউন এন্ড আফটার দি লকডাউন আমরা কাজ করেছি আমরা 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 সব আরজেরা আমরা স্টুডিওতে ছিলাম এখনো আছি আমরা কাজ করে যাচ্ছি এন্টারটেইন করার চেষ্টা করছি এন্ড যদি বলো আমি কি করেছি তো লকডাউন যখন শুরু হলো তখন আমি একটু সময় পেয়েছিলাম তো আমি ফিটনেসের উপরে একটু টাইম দিলাম নিজেকে ফিট রাখার চেষ্টা করলাম আরো অন্য কিছু যেরকম ওয়েব সিরিজ আমি একটু দেখলাম ওয়াইফের সাথে আমি একটু ওয়েব সিরিজ দেখা শুরু করলাম তো এইগুলো কিন্তু বেশি দিন করতে পারিনি 10-15 দিন করলাম তারপর মনে হলো না এইসব বেশি দিন করা যাবে না কেন কি আবার রিটার্ন করতে হবে স্টুডিওতে যেতে হবে তো আবার স্টুডিওতে শুরু হয়ে গেল স্টুডিওতে কাজ চলছিল তো সেইগুলোতেই একটু ব্যস্ত ছিলাম তো আমার যদি বলো লকডাউন পিরিয়ডটা কেমন কেটেছে কাজ করে করে কেটেছে আমরা স্টেশনে সবাই আমরা কাজ করেছি আমরাই শুধু আছি যারা 24 আওয়ার্স লাইভ স্টেশন আর আমরাই লকডাউনে আমরা শো করেছি ফ্রম আওয়ার স্টেশন তোমার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে মল্লিকা দি হ্যাঁ বলো মল্লিকা দি শোনো তোমার ভয়েসটা না এখনো প্রচন্ড যেটা বলছিলাম ওই তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ইস্যু হচ্ছে তুমি দেখো একবার ঠিক করতে পারো কিনা আইল अगेन কাম ব্যাক টু ইউ মল্লিকা দি তার আগে মল্লিকা দি থ্যাংক ইউ করে চলে যাব ব্রতিশের কাছে হাই ব্রতিশ হাই হ্যালো হাউ আর ইউ আচ্ছা মল্লিকা দি তুমি এখন একটু মিউট করে রাখো ইয়া ব্রতিশ টেল মি অ্যাবাউট ইউ তোমার সম্বন্ধে বলো I am a hotel management student of second year from Guru Nanak Institute of Hotel Management, and I am a little bit passionate and professional in music also. In music? হ্যাঁ তুমি একটু মাইকটাকে একটু সামনে নিয়ে নেবে তুমি আর গলাটা আসতে পাচ্ছে আচ্ছা তুমি যে হোটেল ম্যানেজমেন্ট করছো তুমি কোন সেকশনে যেতে চাও হোটেলিয়ার হয়ে মানে ইউ ওয়ান্ট টু বি আ শেফ অর ইউ ওয়ান্ট টু ডু সামথিং এলস হ্যাঁ front office reception কি reception front office
ওকে, ফ্রন্ট অফিস রিসেপশন। ওকে ব্রতিশ, খুব মানে মাথার ওপর কিন্তু অনেক বড় দায়িত্ব হবে ফ্রন্ট অফিস। কাকে প্রশ্ন করবে বলো? Over to Smriti. স্মৃতি চক দে ফট্টে, বলো কি প্রশ্ন? নীলু, darling. मला तुझ्यावर खूप प्रेम आहे नीलू. ব্রতিশ বলে ফেলো। Yes, Bratish, hi, how are you? Are you looking very nice? A bright t-shirt তোমার আমার পেনের মতন একদম ফাড়াফাড়ি। Thank you so much. You are also looking very good. Thank you, brother. বলো। So my question is to you that what motivates you or what insists you to come in this industry, in this RJ job, and why on only 91.9%? Actually, আমি একটু সাম আপ করে দিই স্মৃতি। Bratish wants to ask what actually motivated you to come to this industry. Why, মানে what motivated you to become a radio jockey? Okay, thank you so much, Bratish, for the প্রশ্ন। Actually, Bratish, আমার বাবা is a big time radio listener. I think मैं जब मम्मी के पेट में थी तब से रेडियो আমাদের বাড়িতে চলছে। ये আকাশবাণী হ্যাঁ, তো শুরু থেকেই শুনে শুনে বড় হয়েছি রেডিও। যখন আমি ক্লাস 11 এ ছিলাম ব্রতিশ, আমি জামশেদপুর থেকে আমাদের আরজে জিমিকে শুনেছিলাম রেডিওতে। তখন থেকে মাথায় ছিল একদিন পড়াশোনা শেষ করে কলকাতা যাব আর কলকাতা গিয়ে জিমির সাথে কাজ করব। एंड दिस इज अ रियलिटी। वर्ल्ड इज वेरी स्मॉल, छोटा सा गोल होता है। जो ड्रीम देखा ना ब्रतिश, वो पूरा हुआ। पापा ने ड्रीम दिखाया था मुझे इस फील्ड में आने के लिए, और आज के আমি এখানে আসি all thanks to Jimmy sir and the entire Friends FM team. Thank you for the lovely প্রশ্ন ব্রতিশ, God bless you, lots of love. Jimmy, And like Smriti, I'm so jealous of your luck, man. Like এটা খুব মানে খুব কম মানুষ হয় যারা যে স্বপ্নটা দেখে সেই দিকে এগিয়ে যেতে পারে এন্ড সেটাতে ইউ নো সাকসেসফুল হয়। নীলাঞ্জনা, প্লিজ ডু চিয়ার্স কলকাতা। এই পরে কে আছে? হ্যালো, দাঁড়া, হারিয়ে গেছে। উদয়, উদয় শুনতে পাচ্ছ কি আমাকে? উদয় একটুখানি কিছু বলো তো। হাই হ্যালো, কিরকম একটা রোবোটিক ভয়েস পাচ্ছি আমি। উদয়, Hi, can you hear me? Yeah, of course, Uday. Can you hear me? Yeah, Uday, tell me something about you, darling. Uday, you are still having network issues. তুমি কিন্তু ফ্রিজ করে গেছো। নেটওয়ার্ক ইস্যু কোথায়? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন তোমার ক্যামেরাটা একটুখানি ঠিক করে হ্যালো। দাও। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। এক সেকেন্ড। ক্যান ইউ উদয়, সি মি? তোমাকে দেখতে পাচ্ছি না আমরা। ওটা আমরা শুনতে পাচ্ছি, তুমি বলতে পারো, বলো। আমার ঘরে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম আছে। হ্যাঁ, উদয়ের একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তুমি বলো, তোমাকে শুনতে পাচ্ছি, তুমি তোমার সম্বন্ধে কিছু বলো। হ্যালো। হ্যাঁ উদয়, শুনতে পাচ্ছি, বলো বলো বলো। হ্যালো। ইয়া উদয়, আমরা শুনতে পাচ্ছি, তোমার সম্বন্ধে কিছু বলো। I think Uday is having network issues. So, Uday, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের? Is it clear? হ্যালো। You are having some issue. Hello Uday, মাইকটা মিউট, আনমিউট করে বলো। তোমার মাইকটা মিউট আছে। হ্যালো। বলো, তোমার সম্বন্ধে কিছু বলো উদয়, আমরা কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। উদয় শুনতে পাচ্ছে না। ওকে ফাইন, আই উইল কাম ব্যাক টু ইউ। তুমি একটুখানি থাকো, তার আমি চট করে ফিরে যাই দময়ন্তীর কাছে। হাই দময়ন্তী, প্লিজ আনমিউট ইউর মাইক। হ্যালো। Pretty lady is right here and she is Damayanti. Damayanti, tell me something about yourself and of course Duke and Daisy. ওকে, সো আমি দময়ন্তী, গত 3 বছর ধরে লখনৌতে আছি। pursuing BSc in Hotel Management from IIM Lucknow. Wow. Next month চলে যাব দিল্লিতে for my job. Apart from this, গান গেতে ভালোবাসি, একটু আধটু লিখতে ভালোবাসি। ওকে। একটা বিগ টাইম ফুডি, লোককে খাওয়াতে ভালোবাসি, প্রচন্ড বকবক করি, বিগ টাইম ডগ লাভার অ্যাজ ওয়েল। বাস, শর্ট এন্ড ক্রিস্প। ও ওয়াও দময়ন্তী, আর তুমি কাকে প্রশ্ন করতে চাও? আমি প্রশ্ন করার আগে আই ওয়ান্ট টু শেয়ার সামথিং উইথ। ওকে, প্লিজ গো হেড। তো আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই, কিন্তু ইউনো কিছু কিছু জিনিস এমন একটা মানুষের জীবনে ঘটে যেটা কিনা একটা মানে যেরকম আমরা ফটো অ্যালবাম খুলে একটা স্পেসিফিক ফটো দেখে উই রিভাইন্ড ব্যাক টু দ্যাট মেমরি, লাইক টু দ্যাট ইনসিডেন্ট হুইচ হ্যাপেন্ড উইথ আস, আর সেটা উই ওয়ান্ট টু রিলিভ, রাইট? তো এক্স্যাক্টলি আমার ইয়ারটা মনে নেই, বাট আমি আমার বাবা মার সাথে গেছিলাম আমাদের কলকাতা বুক ফেয়ারে।
Okay. তো চলতে চলতে আমি দেখি জিমি স্যারকে, Oh. and that was the first time I met him. Tall and handsome as usual. I had a photo with him, and for a very long time I had that photo as my wallpaper in my laptop. So yeah, that's it. And আমি জিমি স্যারকে একটা কোয়েশ্চেন করতে চাই। Yeah, of Uh, course. as Please. I've shared this with RJ Orko that I want to be one RJ one day. So Jimmy sir, what should I do to become a good RJ? What qualities should I possess? See, first of all, I think finish your education. You love what you're doing, and that's very, very important. Secondly, be yourself. Onek kotha bolo. As you said, you like doing a lot of bok bok. Carry on doing that. Je language you're proficient. Jodi Banglate khub bhalo kore kotha bolte pare, be a Bengali RJ. If you can speak 3 languages very well, then you can be a trilingual RJ. But one important thing is, you don't have to be worried about high-tech stuff as long as you know computers. You don't have to be brilliantly knowledgeable about music. You have to have a good knowledge about music. And of course, talk to a lot of people. You get to understand, you get to engage, you get to ask questions and be yourself. The mantra is be positive, believe in yourself. And remember one thing is, if you ever hit out and become a big RJ, never have attitude. Because I've known a lot of RJs who have মানে এখানে বসে আছে অ্যাটিটিউড আছে মাউন্ট এভারেস্ট অবধি Yeah. That's dangerous. So I think you've got a lovely personality. You can make it. You just need to kind of believe in yourself. And bhalo kore kotha bolo, the way you're talking is fantastic. Thank you so RJs much. have to be themselves, no acting, no nothing, just be themselves, and you'll rock. Yeah, wish you all the best for your Khawa Dawa IHM Thank exams. And when you Thank get back to Calcutta, you can always try. Friends FM has an RJ hunt every year. Unfortunately, this year we could not have it because of the pandemic. But I'm sure once it finishes next year, we'll have it. Take a try. I'll surely Yeah. come. I'll surely come. We have Orithro, we have Koheli, we have Orko, who all coming through an RJ hunt, and they are on board. So who knows? Maybe Damayanti may be the next one, and we'll have someone who loves cooking like Orajit, of course. Another great chef RJ on board with us. But wish you all the best and have a successful career, and may your dreams come true. Thank you. Wow, that's amazing. And you have to be energetic like Jimmy. You have no idea. I don't know. ये राज क्या है अभी तक पता नहीं चला मुझे. Like from where he gets all the energy of the Just world. be yourself. Just be yourself. Okay, over to Shubhajit. Hi, Shubhajit. Shubhajit, unmute your mic. Yeah. Nilanjana. Yeah. Hey, Shubhajit, tell us something about yourself. Okay, so I am currently working with Cognizant for the last 3 years. Okay. So yeah, I'm into IT now. So like part of my interest in my life, it could be like cricket, driving, cooking. Also I'm a bit foodie, so love eating things like chicken. Mostly I prefer chicken. Any kind of chicken items, আজকে So থেকে that's, সবাই ফুডি দেখছি আজকে অরিজিৎ কি এই টিমটাকে সিলেক্ট করেছে Absolutely. Some Shubhajit, problem yaar. Yeah, Jimmy. Every Shubhajit loves chicken. He must be a flesh eater all the way. I like that. chicken. Shubhajit, are you single or are you double? Life No, I actually got married last year. Arey, congratulations. Wish you all the best. Okay. And he has an Thanks. interesting story to share about his wife. Gogol, if you don't mind, can you kindly share a little bit about your wife? All of us would like to know about it. Yeah, so That naughty smile I- when you said that. I don't know why. Yeah, Shubhajit, bolo bolo. yes, I actually had a talk with Smriti last week, I guess. So I was sharing about few things about তোমার my life. মাইকটাও কিন্তু একটু ঠিক করতে হবে শুভজিৎ Okay, are you able to hear me now? হ্যাঁ একটু দূরে রাখো আমার মনে হয় একটু কেটে কেটে যাচ্ছে বলো Is that clear now? হ্যাঁ বলো 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 Okay, what I was gonna say, like my wife, she's serving as a staff nurse in Vidagata ID. Okay, ওকে so everyone knows like it has been a crazy time for few hospitals, basically like Yeah. MR Bangur from Chaliganj and IDVC. So she has been working as a staff nurse there. So it's really a pleasure. She's doing whatever she's doing, but there are few things like there are consequences as well from family and friends. Few of them. So that's what I was telling or sharing Smriti last week. Like
it has been a good time that I have been able to like support her all the time, that whatever she is doing during this time. So yeah, She that's is it. a complete rock star. All our salute for your wife. That's amazing, Shubhajit. Lots God of bless her. respect. Lots Yeah, of respect. thanks. Shubhajit, guys. কাকে Yeah. প্রশ্ন করতে চাও বলো? So my question is kind of it's going to be to you, Nilanjana. আমার জন্য? আচ্ছা বলো। So see, I also have interest in, I wouldn't say directly that I ever thought of becoming an RJ and all, but I definitely have interest in all this stuff. Okay, so is that ever possible? Like, I have been following you guys all the time, right? I watch your shows, I watch Smiti's shows, Aurito, Srijan. So anyway, so is there any possibilities like there can be a little tour of your like pop culture? Ever can we meet and have a go through of how the console works, how the things like go on there? আচ্ছা আমি খুব একটা ভালো শুনতে পেলাম না, যতটুকুনি শুনতে পেলাম যে এনি পসিবিলিটি দ্যাট উই ক্যান মিট এন্ড টক এন্ড ইউ ওয়ান্ট টু সি দ্য স্টুডিও, রাইট? এটাই বললে কি? Yeah, correct. এই Correct, yeah, sorry. জিমি স্যার বসে রয়েছে। ওভার টু ইউ বস। এটার উত্তর আমার মনে হয় জিমি দিতে পারবে। ওভার টু ইউ বস। দেখা করতে চাইছে, স্টুডিও দেখতে চাইছে, আমি কিছু বলবো না। প্যান্ডেমিকের সময় আমাকে অফিস থেকে ধরে বার করে দেবে। শুভজিৎ, অফকোর্স আমি তোমাকে দেখা করতে পারি সবাই একসাথে, বাট তার জন্য করোনাকে টাটা বাই বাই তো আগে বলতে হবে, বাকিটা জিমি বলবে। জিমি স্যার, ওভার টু ইউ। Absolutely, we have taken a call. আমরা তো পুরো লাইভ আছি, every RJ is coming in, and we are very strict entry only for the staff who is working, so this has been happening from 22nd 23rd of March till now. No one's allowed into the office except the staff who needs to be at work. So post pandemic, post all this jhamela, post একটা করোনা কে ফুটবলের মতো আমরা লাথি মারবো, ওর পরে once this matter is over, everybody is most welcome. অ্যাবসলিউটলি, মানে আজকে জিমি আছে বলে ভাগ্যিস আমাকে এই আনসারটা দিয়ে বাঁচাতে পারলো, নাহলে আমি কিছু বললে আবার পরে বকা খেতাম। তাই জন্য এখন কোভিড এর টাইমে আমরা সবাইকে বলছি যে এখন প্লিজ অফিসে এসো না। যারা আমাকেও ফেসবুক লাইভে বলে যে আই ওয়ান্ট টু মিট ইউ অ্যান্ড সি দ্য অফিস, ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট নট নাও। একবার কোভিড ভ্যাকসিন বেরিয়ে যাক, করোনাকে আমরা টাটা বাই বাই করি, তাহলে আমারও ইচ্ছা আছে উই হ্যাভ দিস অ্যামেজিং টিম যারা আমাদের সঙ্গে লাইভে থাকে এভরিডে। শুভজিৎ, তোমরা সবাই ফেসবুক লাইভ থেকে অ্যান্ড শো থেকে উঠে এসেছো, সো অফকোর্স আমিও চাইবো সবার সঙ্গে মিট করতে, বাট ওয়ান্স দ্য কোভিড ইজ ওভার। Thank you so much, Shubhajit. Spoke about COVID over. There comes Srijan in. He's managing network work. I think now we are sure COVID will run away, Srijan. একটা কোভিড র‍্যাপ করে দাও তো শুনে পাগল হয়ে পালিয়ে যায়। আমি জিমি স্যার এটাই ভাবছিলাম যে সৃজন আসছে না, আই ওয়াজ ওয়েটিং ফর সৃজন এন্ড জিমির একটা র‍্যাপ আমরা শুনবো আজকে ওয়ান্স अगेन, বিকজ এটা আমার কাছে সবাই রিকোয়েস্ট করেছে যে সেদিন র‍্যাপটা খুব ভালো ছিল। ফ্রিস্টাইল সৃজন ফ্রিস্টাইলে কিন্তু জিমি তোকে হারিয়ে দেয়, তাই জন্য তুই কিন্তু একটু ভেবেচিন্তে রাখ। তার আগে আমি অরিজিতের কাছে একটু যাব, তোর একটু ভেবে রাখ, সৃজন। অরিজিৎ, আচ্ছা এখানে বলতে চাই আমি দময়ন্তীকে, শুভজিৎকে অ্যান্ড ব্রতিশকে, আমি যার হাতে রান্না খেয়ে ফ্লোড এত বছর ধরে, সেটা হচ্ছে আরজে অরিজিতের মতন কুক, অ্যামেজিং শেফ, কোথাও না শিখে নিজে আমি খুব কম দেখেছি। আর আজকে অসম্ভব গ্ল্যামারাস লাগছে, ব্যাপারটা কি বুঝতে পারছি না। আর রান্না একটু নুনটা বেশি ছিল, লাঞ্চে নুনটা বেশি ছিল। একটা কিছু বল না তোর এই রান্নার পিছনে। আচ্ছা অরিজিৎকে মানে একটা রান্না একটা টিপ দে, যে উইকেন্ড আসছে কি রান্না করব একটু বল। See, my cooking experiences or my inspiration is basically a hands-on training. মানে আমি খুব খারাপ ছোটবেলা থেকে রাঁধতাম, মানে it's just putting ingredients one after another and suddenly things came out good. I don't consider myself to be a good chef, but yes, I love to eat, I love to feed people, and that's why I keep cooking. Weekend is round the corner, এবং weekend মানে হচ্ছে বাড়িতে যেটা আছে সেটা দিয়ে ইজিলি কুইকলি একটা কিছু বানিয়ে ফেলা যায়। তো সুইট সল্ট আর পেপার সবটা তো নিজের মুখের উপর ডিপেন্ড করে কে কি টেস্টটা পছন্দ করে। ইট জাস্ট আমি একটা ইজি ইনস্ট্যান্ট একটা রেসিপি বলছি, একটা চিকেনের রেসিপি বলছি। যদি বাড়িতে বয়েলড চিকেন থাকে সেটাকে ভালো করে শ্রেড করে নাও, তার মধ্যে একটুখানি পেঁয়াজ, অল্প একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি গোলমরিচ, একটুখানি মেয়োনিজ, আর ওপর দিয়ে একটা গ্রেটেড চিজ দিয়ে যদি এটাকে রেফ্রিজারেট করে খাওয়া যায়, ইটস জাস্ট অ্যামেজিং এন্ড ইটস ভেরি হেলদি এন্ড ইটস জাস্ট আ স্ন্যাক টাইম এনি টাইম, I mean maybe a lunch or a dinner, and it can spice up the weekend.
Yum, 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 yum. Feel hungry, yaar. I'll definitely feed you, Jimmy. Of course, when I get to meet you. I'm going for my Nilanjana. throat this now with a growling tummy now. বল রাজ। নীলাঞ্জনা, হুম। অ্যাকচুয়ালি আমি খুব ক্লোজ প্রক্সিমিটিতে অরিজিতের বাড়ির পাশে আমি থাকি, জানিস যাচ্ছি, তুই? আমি খেলবো না। জানিস তো? সুতরাং এখন যদি ওর বাড়িতে ফ্রিজে থাকে এগুলো, তো আমিও মানে আমি আছি। ইনভাইট করছি যে অরিজিৎ প্লিজ এরকম যদি 5 আমিও মিনিট আছি। আমিও আছি। অরিজিতের বাড়ির পাশে আমিও থাকি। আচ্ছা, আমিও রাজা, আছি, কি আমিও হচ্ছে? আছি। Take with you something nice, huh? Understand? Absolutely. আমরা আচ্ছা, তো ঠিক। জীবনে পেলাম ही ना आज तक अरिजीत का खाना यार क्या है यार नॉट फेयर यार अरिजीत दा অরিজিতের বাড়ির Okay. পাশে চলে সবাই এসো। চেপে ধরেছে, সবাই স্মৃতি, চেপে স্মৃতি। ধরেছে, অরিজিৎ সবাইকে বলো রাজা অরিজিৎ Fine. এত ভালো অরিজিতের খাবার পাশে সবাই বানায়। বাড়ি নিয়ে নাও। No, no, অরিজিৎ অরিজিতের বাড়ির পাশে সবাই বাড়ি নিয়ে নাও, ফ্ল্যাট। That's a very good option. But what I'll do is that I'll cook something and bring into the Friends FM studio for everybody very, very soon. Just that we are kind of, for the pandemic, we are like, Amazing. eta ota na, but we'll definitely Big foodies have a big we are, party. আমরা- You're And such an amazing cook. It's time to get you married now. I think all the RJs agree. I'm Nilanjana, already, Yeah. I'm already married to my food, so I'm enjoying that. नहीं मिलेगा। আচ্ছা, ওভার টু রাজা। Thank রাজা, you. তুই কাউকে কোনো প্রশ্ন করতে চাস? রাজা কিন্তু রাজার কবিতা অসাধারণ, মানে একটা ছেলে এরম বড় বড় কবিতা কি করে মুখস্থ করে ভাই, আমি তো 2 লাইন মুখস্থ করে বলতে পারি না। রাজা একটু সিক্রেটটা শেয়ার কর না, এই মুখস্থ করার সিক্রেট। মুখস্থ আমি কোথায় করি বলতো? love, love, love. নো নো নো। এক্ষুনি ফান্ডা দেবে আমাকে। হ্যাঁ বল। না না, আমি বলছি মুখস্থ আমি কোথায় করি সেটা অনেকেই হ্যাঁ, জানে না। হ্যাঁ বল প্লিজ। আমি কিন্তু মুখস্থ করি while traveling, অর্থাৎ রাস্তায়। আচ্ছা, আমি কখনো বাড়িতে মুখস্থ করতে পারি না। আমি বাড়িতে দেখে নিই 4টে লাইন, তো ভুলে যাই আবার। তো আমি যখন ট্রাভেল করি আমি মনে করার চেষ্টা করি যে লাইনস গুলো কি, তো আমি তখন মনে করতে পারি না। তো whenever I কি করি, ওই চিটটা রাখি। আমি যখন মনে করতেই পারলাম না, তখন যখন আমি রাস্তার মধ্যে দেখে নিই যে এটার পরে এটা ছিল, দেন আমার মনে হয় আমি কখনো ভুলি না, যেহেতু রাস্তার ওই টলিগঞ্জ ফাঁড়িতে ওই লাইনটা মনে পড়ছিল। আই জাস্ট রিমেম্বার লাইক দিস। অ্যামেজিং। তো- তুই কাউকে মানে বাহ, বাহ। ফান্ডা কিন্তু একটা টিপ পেলাম আমরা। একটা ফান্ড আছে, Okay. যেমন আমি হ্যাঁ। ছোটবেলা যখন পড়া মুখস্থ করতাম, তখন হ্যাঁ। মাথায় রাখবি যে বইয়ের উপরে ঠিক এক্স্যাক্টলি কত নম্বর পাতা ছিল, তার উপরে এটা লেখা ছিল, ওখানে একটা ছবি ছিল, এরকম ভাবে কিন্তু মনে রাখতাম। তো সেইভাবে আমরা অ্যাকচুয়ালি কিন্তু উই ডোন্ট মানে মুখস্থ করি না, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি স্টোরি টেলিং এর মতো মনে রাখি, এরপরে কি এরপরে কি এরপরে কি। তো অসাধারণ, রাইমস আমি কাম চেষ্টা আফটার, করবো, মানে চার line রাইম মুখস্থ যদি থাকে, করার। যেভাবে আমরা গান মুখস্থ করতে সুবিধা হয়, হ্যাঁ, হ্যাঁ, কারণ হ্যাঁ, গানে হ্যাঁ। একটা মেলোডি থাকে, মানে মিউজিকটা আমাদের হেল্প করে। কিন্তু কবিতা খুব টাফ, কারণ সেখানে কোনো মেলোডি থাকে না। তো এবার আমাদের ওইভাবে মনে রাখতে হয়। তো আমি এক্স্যাক্টলি ওটা করি, যে রাস্তার মধ্যে মুখস্থ করলে কি হয় যে আমি মনে রাখতে পারি যে ওই রাস্তার কোথায় গিয়ে মনে পড়েছিল, কোথায় ভুলে গেছিলাম। হয়তো সাউথ সিটি থেকে আসছি, আমি দেখি তুই মিউট করে ফেলেছিস রাজা, মিউট করে ফেলেছিস তোর মাইক। আচ্ছা রাজা, তুই কাউকে কোনো প্রশ্ন করতে চাস? এখানে অনেক তোর ফ্যান্সরা রয়েছে, বলে ফেল। না, আমি তো মেসেজ দেখতে পাচ্ছি না। আমি শুধু আমার মনে হয় অরিজিৎকেই বলতে চাই যে খুব ভালো যদি উইকেন্ডে কিছু বানায়, তাহলে আমার বাড়িতে যদি নিয়ে আসে তাহলে এটাই ভালো হয়। আর এই যে আমাদের সঙ্গে বন্ধুরা রয়েছে, ফ্রেন্ডস হ্যাপি আজে, তুই কি কাউকে কোনো প্রশ্ন করতে চাস? ওয়েল, শুভজিতের কথা বলে খুব ভালো লাগলো আমার, মানে অ্যাবাউট হিজ ওয়াইফ আর কি, যেটা ডেফিনেটলি স্যালুট টু হার। আর আমি একটা কোশ্চেন মাথায় আসছিল, খাওয়া দাওয়া নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তো চিকেন ভালোবাসে শুভজিৎ, তো কোন চিকেন রেসিপি তোমার ওয়াইফের সবচেয়ে পছন্দ, যেটা তুমি রান্না করে তাকে খাওয়াও প্রায়? চিলি চিকেন। চিলি চিকেন, হ্যাঁ। শর্ট এন্ড সুইট আনসার দিয়ে দিয়েছে, Okay. চিলি চিকেন। ওকে, থ্যাংক ইউ okay. সো মাচ রাজা। ওভার টু অরিত্র। আমাদের সব থেকে অরিত্র সবসময় একটা কথা বুঝিয়ে দেয় যে নীলাঞ্জনাদি তোমার অনেক বয়স হয়ে গেছে, কারণ হ্যাঁ, মানে এটা তো ছোট। বাস্তব। না, ও এটা তো সব থেকে বাস্তব। না, ও আমাকে সব কটা পোডিয়ামে গিয়ে বলে আমি হচ্ছে ইয়াংগেস্ট। মানে না না, তুমি ডিনাই করতে পারবে ব্যাপারটা যে তোমার আর আমার বয়সের একটা বিশাল বড় গ্যাপ আছে, যেটা হাওড়া ব্রিজে এসে ম্যানেজ করতে পারবে না। ছোট রে। কিন্তু অরিত্র সার্টিফিকেটটাও দেখা দরকার একটু। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি অরিত্র যেরকম ইজ ডেফিনেটলি হি ইজ দ্য ইয়াংগেস্ট জক ইন আওয়ার স্টেশন এন্ড প্রবাবলি দ্য ইয়াংগেস্ট জক ইন দ্য কান্ট্রি অ্যাট লার্জ, কিন্তু অ্যাবসলিউটলি জিবে। এন্ড কিন্তু অরিত্র, তুই যেটা বললি যে নীলাঞ্জনার সঙ্গে তোর বয়সের তফাৎটা, আমি জাস্ট একটা জায়গায় ডিফার করব। আমি নীলাঞ্জনাকে আই নো হার ফর দ্য পাস্ট 15 years,
কিন্তু 15 বছরে আমি নীলাঞ্জনার একটা বিন্দু মাত্র বয়স বাড়তে দেখিনি। আই জাস্ট সি হার দ্য সেম অ্যাজ শি ইউজড টু বি। She looks like a school kid. She looks like a school kid. She behaves like a college girl. Thank you, Jimmy. So Thank enjoy you. life. Lots of love. অরিত্র, আমি বলবো তোকে আজকে দুটো জিনিস। একটা হচ্ছে তুই তোর যে ভিডিওটা চারপাশে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে নীলাঞ্জনা আমি কষ্ট পেলাম খুব। আমি কষ্ট পেলাম যে তুমি বললে কোভিড কে টাটা বাই বাই এত তাড়াতাড়ি বলে দেবে, কালকের জন্য অপেক্ষা করবে না? আচ্ছা, কি হতে চলেছে কালকে অরিত্র? কালকে নিশ্চয়ই কিছু স্পেশাল আসছে, ইন্টারভিউ উইথ দ্য মোস্ট আনওয়ান্টেড ভাইরাস অফ অল টাইম, করোনা ভাইরাস। সেটা কি হতে চলেছে, ইউ হ্যাভ টু স্টে টিউন ফর দ্যাট আমাদের ফেসবুক পেজে অফ কোর্স। আর তুই এখানে কাকে কি প্রশ্ন করতে চাস? আমি আপাতত প্রশ্নটা করব ব্রতিশকে। ব্রতিশের পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি বেশ কটা বুক শেলফ দেখতে পাচ্ছি, অনেকগুলো বই রয়েছে সেখানে, হ্যাঁ একটা ব্যাগও ঝুলছে। হ্যাঁ, তো এবার ব্রতিশ ইজ অ্যান আর্ডেন্ট লিসেনার অফ 91.9 ফ্রেন্ডস এফএম। ও প্রায় সব শো শোনে, সব শো দেখে, ফেসবুক লাইভ এনগেজ করে। তো তোমায় কোনটা বেশি টানে ব্রতিশ, পেছনের ওই বইগুলো না ফোনে থাকা সেই ফেসবুক লাইভটা? ফেসবুক লাইভ অবভিয়াসলি। ভেরি অনেস্ট, ভেরি অনেস্ট। বইগুলো বাবা পড়ে, এগুলো আমি পড়ি না। ও তাহলে তোমার হোটেল ম্যানেজমেন্টের বইগুলো কোথায়? আমার হোটেল ম্যানেজমেন্টের বই সব নোটসে কপি করা, হোটেলে আছে। বাবা একেবারে ফোনে সেট করে রেখেছে, মানে যদি ইন কেস মা বাবা জিজ্ঞাসা করে ফেসবুক লাইভ ধরো দেখছে, গিয়ে ধরছে তুই পড়াশোনা করছিস না কেন, সারাক্ষণ ফেসবুক লাইভ দেখছিস, তখন বলবে না আমার ফোনেই তো নোটস রয়েছে। ইটস আ ভেরি গুড ওয়ে। একদম সেম ঠিক। ইটস আ ভেরি গুড ওয়ে। থ্যাংক ইউ সো মাচ অরিত্র এন্ড ব্রতিশ। আর একটা ছোট্ট খুদে সদস্য আমাদের আরেকজনও আছে, শুধু অরিত্র একা তো খুদে নয়। হ্যাঁ, অরিত্র থেকে মাত্র এই কয়েক মাসের বড় হচ্ছে কুহেলি। কয়েক মাসের বড়? এই চেপে যা, মেয়েদের বয়স বলতে নেই। বল কুহেলি, কাকে প্রশ্ন করতে চাস? আর কুহেলি কিন্তু মানে শি ইজ আ ভেরি হ্যাপি সোল, মানে যে আমাকে ভীষণ যত্ন করে অফিসে, যে মানে ভীষণ যত্ন করে রাখে। শি মেক্স মাই হেয়ার এন্ড শি ইজ সাচ আ হ্যাপি সোল। কুহেলি, ওভার টু ইউ। এবার তুই বল, তুই কাকে কি প্রশ্ন করতে চাস, কার দিকে বন্দুক ছুটতে চাস? ওয়েল, আমি দময়ন্তীকে প্রশ্নটা করতে চাই, বিকজ দময়ন্তীর কাছে দুটো পেট ডগ আছে, তার সঙ্গে আমাদের সবার প্রিয় আজকে অর্কর কাছে তো রয়েছে। অনেস্টলি আমার খুব ভালো লাগে কুকুর, খুব ভালোবাসি, মানে ওই দূর থেকে ওলে বাবালে পুচুলে সব ঠিক আছে, বাট ও যদি আমাকে একবার এসে চেটে দেয় বা কামড়ে দেয়, তখন আমি হয়তো সিলিং ফেটে বেরিয়েই যাবো। সো দময়ন্তী, জাস্ট টেল মি ওয়ান থিং, আমি এই ভয়টাকে কি করে কাটাবো? বিকজ আমি হাজার চেয়েও একটা বেবি ডগকে দেখলেও বোধহয় যতটা না আদর করবো, তার থেকে বেশি হয়তো আমি ভয় পাবো। সো আমি কি করে এই ভয়টাকে কাটাবো, প্লিজ বলো। ডগসদেরকে না, ওদের লেজ দেখলে অনেক ভালোভাবে বোঝা যায় যে ওদের কারেন্ট মুডটা কি আছে। তো তুমি যদি একটা ডগের কাছে যাও, জাস্ট ডোন্ট জাম্প ওভার দি ডগ, ইউ হ্যাভ টু গো স্লোলি, আর ওকে টাইম দাও তোমাকে বোঝার। তো ও মানে তুমি যেরকম ওকে বুঝছো, ও ঠিক তোমাকে সেরকম ভাবে বুঝছে। তো ইটস আ টু ওয়ে প্রসেস। তো ও যখন বুঝবে দ্যাট ইউর এ কাইন্ড সোল, ইউর এ গুড সোল, ও দেখবে আপনা আপনি তোমার কাছে আসবে, বিকজ ডগ ক্যান সেন্স এভরিথিং, like whether you're a good person or you're a bad person. So তুমি যদি একটা ভালো মানুষ হও না, ও তোমার কাছে আপনা আপনি আসবে, and that dog won't bite you. তো ওই ভেতর থেকে ওই জিনিসটা ওভাবে আস্তে আস্তে কাটাও, দেখবে everything will be sorted, they will come to you, don't worry. আজ পর্যন্ত তো এরকম কোনো সিনই হলো না, তাহলে আমি কি খারাপ সোল? মানে আমাকে দেখে তো সব বাড়িতে নিয়ে যাব, সেখানে দুটো আছে, তুই তাদের সাথে বন্ধুত্ব করিস, সেটাই তোর পরীক্ষা। আচ্ছা, আর একজন যে এখানে ডগ লাভার আমাদের মধ্যে, তিনি আবার রাস্তাঘাটে গিয়ে প্রচুর বাঁচান টাচান, ঝগড়া করেন, মারপিট করেন। হ্যাঁ, যদিও তিনি আবার কারাটে, জুজুৎসু, নানান রকম কিছু দিয়ে লোকজনকে চেপে ফেলতে পারে। তিনি হচ্ছেন আরজে অর্ক। হ্যাঁ, মানে ধন্যবাদ আমার এরকম একটা হিংস্র বর্ণনা দেওয়ার জন্য। আচ্ছা অর্ক, টেল মি অ্যাবাউট বৃষ্টি, আর তোর আরেকটা আছে সৃষ্টি। আরেকটা হচ্ছে ডবি, নামটা হচ্ছে ডবি। আমার বড় কন্যা এইদিকে আমার ঠিক চেয়ারের নিচে, এই যে তার ল্যাজ। আরেকটু ক্যামেরাটা নামা, এই যে দেখতে পাবেন না, মানে সে চেয়ারে লুকিয়ে আছে, সে চেয়ারের তলায় লুকিয়ে আছে, সে ক্যামেরা চাই, ক্যামেরা অন দেখেই আমার চেয়ারের তলায় লুকিয়ে বসে আছে, যাতে না দেখতে হয় ক্যামেরার দিকে। আর অর্ক, তুই কাকে প্রশ্ন করতে চাস বল? আমি তো যাকেই প্রশ্ন করতে যাবো কেউ না কেউ প্রশ্ন করে ফেলে, এই জন্য নাইট শো হওয়াতে না একটা বিশাল বড় মানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। আজকে কেউ আনসার করবে না, মাইক সবাই মিউট রাখো। অর্ক বলো। বাবা, থ্যাংক ইউ নীলাঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ।
একই লোকে জ্ঞান পাপি বলে, এরপর এটা করলে যে কত রকমের পাপি বলবে কে জানে। যাই হোক, ব্রতি, শুভজিৎ, মল্লিকাদি, দময়ন্তী, ওয়েলকাম টু অল। সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। দময়ন্তীকে একটা ছোট্ট প্রশ্ন করে নেওয়া যাক। দময়ন্তী ইজ অলসো অ্যান ইন্সপায়ারিং পোয়েটেস। ও মাঝে মাঝে ওর লেখা কবিতাগুলো আমাকে পাঠায়, সেগুলোর মানে আমি তো আবার কবিতা বা স্টোরি টেলিং এ অসাধারণ, সেগুলোর ভার্চুয়াস মানে রাইচাস মডারটা আমি রাত্রিবেলা মাঝে মাঝে রিসাইট করতে গিয়ে করে ফেলি। মানে Damayanti, I hope you don't mind that I kill your poetries with my recitation. But একটা প্রশ্ন আসতেই হয় যে you are so much inclined towards radio jockeying and talking and reaching out to people. Why so? হঠাৎ করে এই ইচ্ছাটা কেন? হঠাৎ করে ঠিক না, মানে আমি ছোটবেলা থেকেই অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিসে মানে নিজেকে নিযুক্ত করেছি। আমার বাবা মা খুব মানে আমার পরিবারের সবাই গান বাজনা, নাটক, কবিতা আবৃত্তি করা নিয়ে মানে ছোটবেলা থেকে আমি এগুলো দেখে আসছি। তো আমাকে কোনোদিনও কেউ ফোর্স করেনি, কিন্তু আমি ঘুরতে খুব ভালোবাসি। তো যখন তুমি কোথাও ঘুরতে যাও, ইউ গেট কানেক্টেড উইথ আ লট অফ পিপল আর লট অফ কালচার। তো আমি মানে ওই ছোটবেলা থেকে ঘুরতে ঘুরতে এইসব শিখতে শিখতে না আমার লোকেদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। তো আমি যেখানেই যাই বক করতে শুরু করে দিই, মানে যেখানেই যাই বন্ধু পাতিয়ে দিই। তো জিনিসটা সেরকম ভাবে আস্তে আস্তে গ্রো করতে করতে তারপরে রেডিওর ব্যাপারে জানলাম। রেডিওতে কি সুন্দর একটা ব্যাপার, কি তুমি কাউকে দেখতে পারছো না কিন্তু তুমি শুনে তুমি প্রেমে পড়ে যাও। তুমি মানে ইটস লাইক দ্যাট। তো আমার খুব খুব জিনিসটা ভালো লাগে কি এই একদিন প্রেমিক আমার মানুষ গলা তুমি, ভালো, প্রচন্ড বেশ ভালো। রাজার সঙ্গে খুব মিল খাবে এটা। এতবার বেশ ভালো বলার কি আছে অর্ক? না না, আমি রাজার সঙ্গে বেশ মিল খাবে সেটাই বল। হ্যাঁ, রাজা তো প্রেমিক রাজা, ও তো অন্য ট্যানজেন্টে থাকে প্লিজ। আর থ্যাংক ইউ সো মাচ অর্ক। দেখ আজকে কেউ কথা বলেনি কিন্তু আমি তাই জন্য তার আগেই চুপ করে গেছি কিছু বলার আগে। আচ্ছা, আমাদের সাথে সৃজন রয়েছে, ওয়ান অফ মাই ফেভারিট জক, বিকজ সৃজন আমি জানি না মানে ও না ইঞ্জিনিয়ার, জানো তো, এটা কেউ কিন্তু জানে না। সৃজন কিন্তু অ্যাকচুয়ালি একজন ইঞ্জিনিয়ার। বাবা মা কষ্ট করে কেন ইঞ্জিনিয়ারিং ওকে পড়িয়েছিল এটা আমার হচ্ছে বিশাল প্রশ্ন, কারণ তার ধারে কাজ দিয়েও যায় না। যেমনি ভালো লেখে তেমনি ভালো গান, মানে ও গানের কথা, ও ডিরেকশন খুব ভালো দেয়, অস্বাভাবিক ভালো একজন ডিরেক্টর হতে পারে ভবিষ্যতে। আর র্যাপ, সৃজনের র্যাপ আমি যখন ফেসবুক লাইভ করি আমাকে সবাই মানে ওই র্যাপের সময়টা আমি কথা বলি না, আমি বলি ভাই কষ্ট করে ছেলেটা র্যাপ লিখছে, শুনতে হবে, এটাকে শোনো তারপর আমি কথা বলবো। তো সৃজন আমাকে এই যে তোর র্যাপের প্রত্যেক দিন, এটা আমার প্রশ্ন তোর কাছে, তারপরে তুই কাউকে একটা প্রশ্ন করিস, এত লেখা আসে কোত্থেকে ভাই তোর? এভরি 3 দিন একটা করে র্যাপ? আমি অ্যাকচুয়ালি আই এনজয় রাইমিং ওয়ার্ডস বেসিক্যালি। আমি ওই মানে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ মিলিয়ে যে ব্যাপারটা, এই জিনিসটাকে আমি ভীষণ এনজয় করি এবং শব্দ নিয়ে খেলতে আমি খুব ভালোবাসি, আমার বেশ ভালো লাগে। মানে ওই যে ওয়ার্ড প্লে ব্যাপারটা, সেটা আমাদের রাইট, আই এম শিওর ইউ উড অলসো এগ্রি, এভরিবডি আউট দেয়ার উড, এই রেডিও জকিং বলো, অ্যাঙ্কারিং বলো, শো হোস্টিং বলো, it helps if you can come up with word plays and similes and metaphors. তো এই জিনিসগুলো র্যাপে ব্যবহার হয়। এবং একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমি যখন মানে বাংলায় র্যাপ করার কথা প্রথম আমার মাথায় এলো, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি খেয়াল করলাম যে আরজেসরা যখন অন স্টেজ যায় তখন বা কোনো অ্যাঙ্কার যখন স্টেজে ওঠে তখন তাদেরকে অ্যাঙ্কারের পাশাপাশি এমসি বলা হয়। তার স্পেলিং অনেক সময় EMC হয়, অনেক সময় MC হয়, which is মাইক কন্ট্রোলার, অনেকে মাস্টার অফ সেরিমনি বলে। সো এই MC কথাটা র্যাপার্সদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। So I found out that there is actually a common factor between anchors and show hosts and RJs and MCs and rappers. So আমি দেখলাম যে আমার বেশ কথা নিয়ে তো খেলতে ভালোই লাগছে, তো এই জিনিসটা দিয়ে একটা যদি কিছু করা যায় তাহলে বেশ ভালো হয়। সো I started off and then এটা আমি আগেও বলেছি আবারও বলবো, I came across Jimmy Sir's freestyle and I was blown. Okay, কারণ আমরা সকলেই জানতাম যে he was a DJ, he still is a DJ, and then he became an RJ. কিন্তু that he was a freestyle rapper, I never knew that. আমি জানি না মানে তুমি জানতে কিনা আগে বা অন্য কেউ জানতো কিনা, আমি তো জানতাম। His freestyle is amazing, আজকে এটা দেখতে হবে। সেই ইনস্ট্যান্টলি ফ্রিস্টাইলটা মানে I will lose hands down. So আমি একদম মানে ফ্রিস্টাইলের ক্ষেত্রে আমি হাত তুলে দেবো
but I will maybe I'll just try to come up with something. আমি এর মধ্যে এর ফাঁকে বসে একটা ছোট্ট কিছু লিখেও নিয়েছি, তুমি যখন আমাকে বললে যে আমি তোকে সময় দিয়েছিলাম। আর তুই কাউকে Yeah. কোনো প্রশ্ন করতে চাস চট করে ফেল, তারপরে তোর আর জিমির একটা র‍্যাপ হবে, সেটা দিয়ে আমরা শেষ করব আজকের আড্ডা, চট করে। all right, so all the listeners, thank you so very much for being with us. প্রশ্ন আচ্ছা কেউ কি বাদ গেছে? আচ্ছা মল্লিকা দিকে একটা প্রশ্ন করি। মল্লিকা দি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? একদম শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরকম আপনি একটু যদি আমাদেরকে বলেন যে আপনি কি করতে ভালোবাসেন, এমনি নিজের কাজকর্ম বাদ দিয়ে অবসর সময় কি করেন? অবসর সময় তো মানে ঘরের কাজ বাদেও আগে তো আমি এফবি বা হোয়াটসঅ্যাপ চ্যাটিং করতাম, ভিডিও ছেড়ে দিয়ে এখন মানে আমি অল টাইম দেখছি তোমাদের শোগুলো যখন থাকে তখন আমি কামাই করি। এখন তো আমার মোটামুটি সারাক্ষণ এটাই করতে থাকি। ভীষণ ভালো লাগে তোমাদের যারা আছে তাদের ভয়েস ভীষণ ভালো, ওই জায়গাটা দারুণ লাগে। এফএম মল্লিকা দির এফএম শুনতে 91.9 এফএম শুনতে ভীষণ ভালো লাগে, এইটাকে স্পেসিফাই করতে হবে। একদম আমি মানে শুনো এদিকে চ্যাটিং ছেড়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যাটিং ছেড়ে দিয়ে এখন তোমাদের অনুষ্ঠানগুলো দেখি। আপনার ওই ব্যাকগ্রাউন্ডে মানে যে দেওয়ালটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা গাছ দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা খাঁচা ঝুলছে। ওই খাঁচায় বন্দি অবস্থা এখন আমাদের মোটামুটি সবার। তো যেই মাত্র আমি আড্ডায় জয়েন করলাম তখন ওটা নিয়ে কথা বলা ছিল যে কবে কোভিড যাবে, মানে কোভিড আসুর কবে বধ হবে এবং খাঁচা থেকে বেরোতে পারবো। এবং ওটা খুব একটা মানে এটা মেটাফরিক্যালি সামনে চলে এলো আমাদের অবস্থাটা, আপনার ঠিক দেওয়ালটার পেছনে দেখি আর কি ওই ছবিটা দেখতে পেয়ে, এবং পুরোপুরি নীলাম্বরী আপনাকে দেখতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। Well, thank you so much, Rijon. Our rap hobe, freestyle, Jimmy and Srijan. Yeah, Smriti. Bolo. Before you go ahead, I just want to say something. जैसे कि सृजन भी कह रहे थे, I think Jimmy जो है ना national crush है. All of us, हम हमारे जैसे लोगों के लिए ना, मतलब आप उनको लेके एक ड्रीम देखते हो और फिर आप उनके पास में आके कहीं ना कहीं हमारे को रास्ता दिखाने वाले जिमी है. जिमी, you are national crush. Absolutely, Jimmy. Amazing. Oh my I just God. like to say one thing is, all of you guys today, you know, y'all are all brilliant. And I strongly believe that everyone who really reaches the epitome, it's thanks to their effort and mehnat. And you guys rock, and I think Team Friends FM rocks, you know. And why I say it super rocks, because every radio station in the world, leaving out a station in Dubai, during the pandemic was either broadcasting recorded from the house, but each and every member of y'all, each and every one of y'all said, no way, we will come to the studios, we will do our shows, and we'll go back home. That is what dedication, I think, surpasses every single thing I've come across. Thank you so much for always being. Thank you Love you, very Jimmy. much. Actually, that also, you know, helped us survive in a better way. কারণ বাড়িতে 3 মাস 4 মাস বসে থাকা আমাদের কাছে খুব difficult. It is very, very difficult for us, and that also motivated us day in and day out. 91.9 Friends FM এর একটা YouTube চ্যানেল আছে, please subscribe. 91.9 Friends FM দিলে কিন্তু YouTube চ্যানেলটা তোমরা পেয়ে যাবে, আমাদের লোগোটা পাবে, go and subscribe. আর এছাড়া কালকে একটা দারুণ ভিডিও বেরোতে চলেছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 91.9 Friends FM এ। জাস্ট চোখ রাখতে হবে আর প্রচুর ভালোবাসা দিতে হবে, লাইক শেয়ার কমেন্টস, এটা কিন্তু আমরা সবাই চাই, বিকজ বাস ইতনা সা খ্বাব হ্যায়, থোড়া সা প্যার মিল যায়, বাস और क्या चाहिए, এইটুকুই চাই তোমাদের থেকে। আর যাওয়ার আগে Look who's clapping. Orithro is clapping. Shaking his head. And Orithro, should I send a message on tonight's show to the person in Howrah? Orithro, you never told me that. Oh, don't worry, we'll discuss that. Okay, Not Jimmy. one. যেরকম যে বলছেন না, port of call, every port of call someone has a girlfriend. Orithro, in every pada, let me tell you, every pada in the city of Calcutta has ... Oh my God. I wish that this was true. What? I so wish this was true. এখন তুই অনেক ছোট, এত পাকামি করতে হবে না। কাকিমা আছে কি ডাক?
অনেক কিছু বলে দেবো। আচ্ছা, জিমি এন্ড সৃজনের র‍্যাপ দিয়ে শেষ করব আমরা আজকের আড্ডা। সো গেট সেট গো। আমি মাইক I মিউট want to say করলাম something তোমাদের। about Over to Jimmy Jimmy and sir. Srijan. Can I say something? I want to share some experience of Jimmy sir. Can I? ব্রতিশ কি বললে কিছু বুঝতে পারলাম না। I want to share experience about Jimmy sir. Say something about Jimmy sir. Can I share it? Sure, go ahead. Yeah. একটু জোরে বলো। Actually, I don't know Jimmy sir prior, but when I visited or attend the live concert of Arijit Singh, I first see Jimmy sir and his anchoring. I just love that anchoring. It's just rock on. When we are just waiting for when Arijit Singh will come and start his voice, that magical voice, then Jimmy sir comes and just bang on at that time, and I love the anchoring of Jimmy sir. And Thank you for appreciating us. Thank you for being there. Thank you. And I'm sure you love music, but ওখানে একলা ছিল কি কার সাথে ছিল? Me and my father are there. Bratish, আজকে you give a call into Direct Dil Se. I'll try to book hook and cook you up with someone. I promise you that. Okay, sir. Thank you so much for your kind words. থ্যাংক ইউ সো মাচ ব্রতিশ এন্ড জিমি স্যার। এবারে আমরা যাওয়ার আগে একটা চট করে ফ্রিস্টাইল জিমি এন্ড সৃজন। ওভার টু ইউ গাইস। Last time I started, this time you start. Okay, sir. Thank you. ওটা না এখন নেই, that like I was going to say something, but I think that particular rap cannot be disclosed now. Okay. That will be So anyhow. Go ahead. So এই কোভিড চলে যাওয়া নিয়ে we were talking যে কোভিড কবে যাবে and things will get back to somewhat normal. So I wrote a little something regarding that. কোভিড পালাবে কবে বসে বসে ভাবি, সিনেমা হল খুলবে কবে লবি, সবাই মিলে যাব একসাথে ডাল ভাতে আর আলু ভাতে এক খাতে বইব সবাই, ওরে বুবাই যাবি নাকি দুবাই, খাবো কাবাব বিরিয়ানি আর খাবো সেবাই, দেখতে পাবো কি আইপিএল টিকিট দে ভাই, দেখবো সবাই মিলে ওয়েব সিরিজ পেলে ওয়াইফাই হাইফাই, কবে উড়বো কবে করবো ফ্লাই হাই, কবে আবার মুভি শুট হবে নেক্সট স্কাইফাই, এখন সারাদিন বসে বাড়িতে আমি নাই খাই, হচ্ছে শুধু WFH বা হাউস হোল্ড চোজ নেই কামাই, শেষ আদর জামাই পুজো নতুন জামা পেলাম না কিছুই শুধু ছেঁড়া পায় জামা, সবকিছু ছেড়ে ছুড়ে প্রেয়ে হলাম লামা, আর বেশি দিন চলে হব খ্যাপা বামা, তবে এখন জীবন আমি বাঁচি 16 আনা, কবে কখন নিজের সাথে বসেছিলাম না কবে যাব লং ড্রাইভ বাইকে বা ন্যানো, কি যে দোষ করেছিলাম এরকম হলো কেন? Gio. Amazing. Yo, check it out and go. Corona's there. We've got to tell it go. You've got to kick it like a football. Everybody say show. Yo, Friends FM, you got to do that. 1 and 2 and 3 and 4. Hey, Nilanja, shake your hand and go. The fitness queen is rocking away. Everybody say, come on, let's Friends FM swear. Everybody, come on, let's do it. On the floor, you got to say, yo, say, shoe it. Everybody say, Corona, let's go. You've got to kick it like a football. Everybody show. Super. God, Thank you so much. Thank you so much, guys. Thank you so much. Amazing Friends Happy Hours. আমরা আবার সামনে শুক্রবার নিয়ে আসবো Friends Happy Hours. Thank you so much for supporting me. আমি ভয় ছিলাম লাস্ট উইকে, অনিমেষ kicked it, rocked it. আর thank you so much Jimmy sir for supporting the team like this. আর মনে থাকবে তো কালকে কিন্তু আসছে একটা ইন্টারভিউ with someone dangerous. So please, I like to see Horitro's face again. Horitro, please give that smile and that choke jerokom gelo na, like one of those villains in the Hindi movie. Choke gelo tumar ekhon. Sir, kal to villain hi aaya sir. Corona. Yes, with this. Sir, kiya to? ও র‍্যাপ করতে পারবে না, অজ্ঞান হয়ে যাব আমরা। ওটা জেনারেলি হাওড়াতে এরম করে। ও আচ্ছা, হাওড়াতে এরম করে। আচ্ছা ঠিক আছে, এরপরে ও হাওড়া নিশ্চয়ই ফোন করছে ওকে, অনেকক্ষণ ধরে আমরা ওকে আটকে রেখেছি, হাওড়া কল করছে, উইকেন্ড আসছে তো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই বলতে হবে এবার, আবার কিন্তু দেখা হবে, কথা হবে, বাই, খুব ভালো কাটুক উইকেন্ড, নমস্কার।